আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এই যে ঐতিহাসিক নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী সেখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হয়তো তাই নির্বাচন কমিশন থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে, কিন্তু অপ্রীতিকর না হলেও অস্বাভাবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি। নির্বাচন কমিশন থেকে যেই চিত্র আমাদের সামনে দেয়া হচ্ছে তা হচ্ছে সারা দেশে নির্বাচন হচ্ছে 299টি আসনে, ভোট কেন্দ্রের সংখ্যা 42,651টি, মোটামুটি 32,000 ভোট কেন্দ্রে ভোট কাস্টিংয়ের হার সকাল 11টায় জানানো হলো যে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 32,000 ভোট কেন্দ্রে, বা কিছু কম বেশি ভোট পড়েছে 14.96%। আর 1 ঘন্টা পর এসে বেলা 12টার সময় নির্বাচন কমিশন সচিব তিনি গণমাধ্যমকে জানালেন যে ভোট প্রদানের হার বেলা 12টা পর্যন্ত 32,779টি কেন্দ্রে 18%, 32.88%, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে প্রায় 18% বেড়ে গেল। 14.96% থেকে 32.88%। যদি আমরা টোটাল ভোটারের বিষয়টি হিসাব করি, সারা দেশে মোট ভোটার 12,76,00,000 সামথিং, 12,76,11,000 মতন। যদি 14.96% বেলা 11টা পর্যন্ত পড়ে, তাহলে ভোট কাস্টিং হয়েছে মোট 1,90,00,000। আর বেলা 12টার মধ্যে ভোট কাস্টিং দাঁড়ালো টোটাল 4,20,00,000। 1 ঘন্টাতেই 2,30,35,00,000। এটা কি অস্বাভাবিক চিত্র নয়? এবং এভাবে চললে তো ভোট শেষ হওয়া পর্যন্ত কাস্টিংয়ের হার 70, 75, 80ও দাঁড়ানোর কথা, কিন্তু সেটি বোধহয় হবে না। যতদূর শোনা যাচ্ছে এমন কথা ভেসে বেড়াচ্ছে নির্বাচন কমিশন থেকে, ভোটের হার দেখানো হতে পারে, ভোট কাস্টিংয়ের হার 60 থেকে 65%, তেমনই বোধহয় টার্গেট রয়েছে। আর এর আগে আমাদের পররাষ্ট্র সচিব তো বলেই রেখেছেন যে ভোট পড়তে পারে 55%। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে, এটা সত্য কথা, কিন্তু এই পরিমাণ ভোটার বাড়লো 1 ঘন্টার মধ্যে। আবার এটাও দেখা গেছে যে বরং এই নির্বাচনের সকালের দিকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল, বরং 11টার পরে কমতে থাকে। বিবিসি বলছে সারা দেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও সার্বিকভাবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন বর্তমান ভোটের চিত্র দেখে প্রকৃতপক্ষে কে বিজয়ী হতে যাচ্ছে, জামায়াত নাকি বিএনপি, তা আসলে অনুধাবন করা কঠিন। দীর্ঘ লাইনের চিত্র কোথাও কোথাও দেখা গেছে, এটা সত্য কথা। তার তুলনায় আবার দেশের বিভিন্ন স্থানে একেবারে ফাঁকা ভোট কেন্দ্র দেখা গেছে। যেসব জায়গায় ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে, লাইন দেখা গেছে, সেখানে আবার ভোট দেওয়ার যে গতি সেটি একেবারেই ধীর। অনেকে ভোট দিতে পারেননি, ভোট নাকি আগে দেওয়া হয়ে গেছে, অসংখ্য অসংখ্য অভিযোগ আপনারা দেখেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে এসেছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও দেখা হয়ে গেছে, ভোট আগে দেওয়া হয়ে গেছে। একাধিক জায়গায়, একাধিক বলে তো 1, 2, 3 জায়গা বোঝায়, অনেক অনেক জায়গায় গোপন কক্ষে 4জন 5জন মিলে কোথাও নারীরা একসঙ্গে ভোট দিচ্ছে, কোথাও পুরুষরা একসঙ্গে মিলেমিশে ভোট দিচ্ছে গোপন কক্ষে। কোথাও কোথাও আবার ব্যালট মারা সিল পাওয়া গেছে, শত শত ব্যালট পেপার। শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় একই প্রতীকের এজেন্ট বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, যেমন ডয়েচে ভেলে, আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের যে লাইভ, সেখানে দেখা গেছে যে একাধিক কেন্দ্রে, অনেক কেন্দ্রে একই প্রতীকের একাধিক এজেন্ট, এবং রেজাল্ট শিট আগে থেকে তৈরি ছিল। কোথাও কোথাও রাত থেকেই, তো আমরা জানি যে সন্ধ্যা 7টা থেকেই ব্যালট পেপার প্রস্তুতি চলেছে, ব্যালট পেপার সাজিয়ে রাখা হয়েছে।
যাতে সিল মারা হয়। আবার কেউ কেউ বলছে না, একটু প্রস্তুতি, আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। সারা রাত তো অনেক কিছু ঘটেছে, অনেক কিছু। সকালে এসে সার্বিকভাবে চিত্র খানিকটা পাল্টে গেছে। শান্ত পরিবেশ, যদি বাস্তবতা, আবার সংঘর্ষ, অপ্রীতিকর অবস্থা যে নিশ্চয়ই হয়নি তা নয়, অবশ্যই উল্লেখযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে যেমন রেজাল্ট শিটে থাকা রেজাল্ট শিটে সিগনেচার নিয়ে নেওয়া হচ্ছিল কোনো প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্টদের কাছ থেকে। আবার সকালে এসেও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে একইভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে সিগনেচার নেওয়ার চেষ্টা ঘটেছে। কাউকে কাউকে আটক করা হয়েছে এবং সিল মারার বিষয়গুলো আমরা দেখেছি। অনেক ব্যালট পেপারে সিলের ছবি বেরিয়েছে আগে থেকে, ভোট শুরু হওয়ার আগে থেকেই। এই যে ঐতিহাসিক নির্বাচন, আগেই বলেছি, নির্বাচন কমিশন কার্যালয় কিংবা সিইসি অথবা সরকারের পক্ষ থেকে দাবি করা হবে এগুলো কিছু নেই, এগুলো কিছু কিছু জায়গায় হয়েছে। এটি কম বেশি সব নির্বাচনে হয়েছে বা হয়ে থাকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ প্রেডিক্ট করতে পারছি না যে আসলে কি ঘটছে ভিতরে। কাকতালীয় নয়, কোনো বিশেষ হিসেব নিকাশ থেকে কিছু ঘটবে কিনা আমরা আদৌ ঠিক নিশ্চিত করে বলতে পারছি না। তবে সন্দেহ, সংশয় অবশ্যই রয়েছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে অনেকে সন্দেহ করেছিল যে নির্বাচন আদৌ হবে কিনা, কিন্তু নির্বাচন হয়তো হয়েছে, কিন্তু এই জিনিসটি কেউ কল্পনা করতে পারেনি যে এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনও 2018 সালে দিনের ভোট যেমন রাতে হয়েছিল, আগের দিন রাত 10টা থেকে, এখানে সন্ধ্যা 7টা থেকে এইবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকবে। এটি আসলে অস্বাভাবিক, যা অনেকের ধারণার বাইরে ছিল, তাই ঘটেছে।